হে গাইস, আমি পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ছিল আমার বার্থডে এবং জীবনের এই প্রথমবার আমি কোনো এক্সাইটেড ছিলাম না। প্রত্যেকবারের জন্মদিনে আমার কোথাও না কোথাও যাওয়ার প্ল্যান থাকতো, কিন্তু সময়ের সাথে সব কিছুই বদলে যায় আর সেটা মানিয়ে নিয়ে জীবনে এগোতে হয়। আর পরিস্থিতি যেমনই হোক নিজেকে একটু গুছিয়ে নিয়ে চলতে হয়, তাই নিজেকে একটু গুছিয়ে নিচ্ছি। বাড়িতে কেউ নেই, মাঠে কাজ চলছে, তাই সবাই সেখানে। আর আমি এখানে একটু নিজের জন্য খিচুড়ি করে নিচ্ছি, কারণ আজকে একটু খিচুড়ি খেতে ইচ্ছে করছিল। সিম্পলভাবেই করেছিলাম। আর এই যে খাচ্ছি, নিজের রান্না যেমনই হোক খেতে ভালোই লাগে। আর এই যে দেখো, সবজি কেটে নিচ্ছি। যেহেতু বাড়িতে কেউ নেই, তার রান্নাটা আমাকেই করতে হবে। আর এখানে আমার বোন এসে দেখো আমাকে কি দিল, কমলা। তাই একটু খেয়ে নিলাম। কার কার আমার মতো কমলা খেতে ভালো লাগে অবশ্যই বলো। আর আজকে দুপুরের মেনুটা হচ্ছে এই যে আলু, ফুলকপি, টমেটো দিয়ে একটি সবজি তরকারি, আর ডিম ভাজা, একটু আচার, আর একটু পাঁপড় ভাজা। সকাল থেকে মনটা একটু খারাপ থাকলেও বিকেলে মনটা অনেক খুশি হয়ে গেল। কারণটা এই যে আমার ছোট্ট ছোট্ট স্টুডেন্ট আমার জন্য কিছু নিজের হাতে তৈরি করা গিফট এনেছে। আর ওদের অপরন্ত ভালোবাসার শুভেচ্ছা আমাকে মন থেকে অনেক অনেক খুশি করে দিয়েছে। দেখো, আমার জন্য গোলাপও নিয়ে এসেছে, আরও মিষ্টিও বানিয়েছে। এগুলি দেখে কে খুশি হবে না বলো। আর এই যে ওদের হাতে তৈরি কিছু গিফট খুলে খুলে দেখছিলাম, যে যেরকম যতটুকু পেরেছে ওরা কিন্তু ওদের ম্যামের জন্য নিয়ে এসেছে। আর এতেই আমি অনেক খুশি। আর এই দেখো, এই যে আমার জন্য মিষ্টিও বানিয়ে এনেছে, একটু খেয়ে নিলাম আমিও, ওদেরকেও দিলাম। সবাইকে একটু একটু করে যতটুকু পেরেছি সবাইকে ভাগ করে দিলাম। আর এই তো আমার জন্য কেকও নিয়ে এসছে, এই যে দেখো কেক। আর এটাও সবাইকে ভাগ করে দিলাম। আর আমার তরফ থেকে ছিল একটা ছোট আয়োজন, সেটাই বানানো চলছে। বেশি কিছু করতে পারিনি, শুধু সিমাই আর একটা করে সিংড়া আর কেক। একা হাতে যতটুকু পেরেছি তাই করেছি। আর এটা করতে করতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, তাই আর পরে ভিডিও করতে পারিনি। তাহলে আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো সবাই ভালো থাকবে, টাটা।